পূর্ব বর্ধমানের ভাতারের খেরুর এলাকায় নির্বাচনী প্রচারের সময় আগাম জয়ের উচ্ছ্বাসে আনন্দে মেতেছিলেন ভাতার বিধানসভা বিজেপি প্রার্থী সৌমেন কারফা। তারপরের দিনই ওই এলাকায় পদ্ম শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। বিজেপির এক শক্তি প্রমুখ সহ 20টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতার বিধানসভা তৃণমূল প্রার্থী শান্তনু কোয়ার। সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃত্ব। জানা গিয়েছে, ভাতারের খেরুর গ্রামের বাসিন্দা সৌমিত্র কুণ্ডু ছিলেন বিজেপি শক্তি প্রমুখ তথা জেলা কমিটির সদস্য। তার অভিযোগ, বিজেপি প্রার্থীর অসহযোগিতা এবং স্থানীয় বিজেপি কর্মীদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি দল ত্যাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগদান করলাম। তৃণমূল প্রার্থী শান্তনু কোয়ার বলেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তাই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা তৃণমূলের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপি শক্তি প্রমুখ তথা জেলা কমিটির সদস্য সৌমিত্র কুণ্ডুর নেতৃত্বে 20টি পরিবার তৃণমূলে যোগদান করল। প্রাথমিক পর্যায়ে যোগদানকারীদের দলের সদস্য পদ হিসেবে গ্রহণ করা হয়েছে। পরবর্তী সময়ে দলীয় স্তরে আলোচনার পর তাদেরকে সাংগঠনিক কাজে লাগানো হবে। যদিও বিজেপি প্রার্থী সৌমেন কারফার দাবি, যারা যোগদান করেছে তাদেরকে আমি চিনি না। কে এলো আর কে গেল তাতে বিজেপির ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না। বাংলার মানুষ পরিবর্তন চায়, শেষ পর্যন্ত বিজেপি জয়লাভ করবে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ক্রাইম। আমি সৌমিত্র কুণ্ডু, আমার 2 নম্বর গ্রাম অঞ্চলে খেরুর গ্রামের বাসিন্দা। আগে আমি বিজেপি করতাম, তো আমাদের বিজেপি কর্মীদের যা ব্যবহার বা আমাদের যিনি এখন দাঁড়িয়েছেন নাম হচ্ছেন সৌমেন কারফা, হ্যাঁ, তো ওনার সঙ্গেও সেরকম যোগাযোগ নেই। বা আমাদের এখানে যারা কর্মী আছে ওরা আমাদের সঙ্গে বিরোধিতা করছে, সন্ত্রাস সৃষ্টি করছে, ধর্ম নিয়েও কিছু বিরোধিতা করছে। সেই জন্য আমরা ওদের সঙ্গে আর কাজ করতে চাই না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে যুক্ত হয়ে ওনার সঙ্গে কাজ করতে চাই। আপনি কোনো পদে ছিলেন? হ্যাঁ, আমি শক্তি প্রমুখ ছিলাম। আচ্ছা, তার মানে আপনার এই দলে যোগদানের আগে পর্যন্ত আপনি আগে যে দলে ছিলেন সেই দলের প্রার্থীকে আপনাদের সঙ্গে কর্মীদের সঙ্গে আপনারা যোগাযোগই করেনি? আমি আগে ওনাদের মিটিংয়ে গেছি, এখন ভাতারে। বর্তমানে প্রার্থী হওয়ার পর যোগাযোগ করেছিল না, উনি এখন আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এবার কেন আজকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে? এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদক্ষেপ সেগুলো আমাদের ভালো লাগছে, বা ওনারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ওনারা তো যোগাযোগ রাখছেনই না। তাহলে দলের প্রতি কি আপনার আক্ষেপ রয়েছে? সেই কারণে কি? হ্যাঁ, দলের প্রতি আমার আক্ষেপ আছে। কি লক্ষ্য আছে আগামী দিনে? কি লক্ষ্য আছে? মানুষের সেবা, মানুষের সাথে পাশে থাকবো। আপনি রাজনৈতিক মঞ্চে কত বছর রয়েছেন? আছি তো অনেক দিন থেকেই, মোটামুটি ধরুন 15 সাল। আমরা প্রথম এখানে খেরুর গ্রামে বিজেপি ফ্ল্যাগ তুলেছিলাম। কতজন আসছে আজকে? আজ কত 20টি পরিবার আসছে। খেরুর গ্রামে ওনারাই প্রথম বিজেপি ফ্ল্যাগ তুলেছিলেন, এটা শুনুন, বলো। হ্যাঁ, কালীতলায় খেরুর গ্রামে প্রথম আমরা বিজেপি ফ্ল্যাগ তুলেছিলাম। তাহলে বিজেপির প্রথম দিনের লোক বিজেপি ছেড়ে দিল। হ্যাঁ, আপনার সঙ্গে কতগুলো পরিবার বিজেপি? আজকে বর্তমানে 20 থেকে 25টি পরিবার আমার সঙ্গে এখানে তৃণমূলে যোগ দিচ্ছে। কার হাত ধরে? শান্তনুদার হাত ধরে। এই বিজেপির একজন বড় কর্মী যোগদান, কি বলবেন? ওনার সঙ্গে তো যারা বিজেপির লোক, এটা বিজেপির লোকেরাই অভিযোগ করছেন যে ওনার সঙ্গে বিজেপির প্রার্থীর তো কোথাও কোনো যোগাযোগ বা কোনো বন্ধুত্ব বা কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, বা আগেও ছিল না। বুথ লেভেলে, অঞ্চল লেভেলে, ব্লক লেভেলে যারা বিজেপি করেছেন তার সঙ্গে তো প্রার্থীর কোনো সম্পর্ক আছে বলে এটা বিজেপি স্বীকার করছে না। কিভাবে কাজে লাগাবেন? প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগদান করলেন, এরপর দলের আভ্যন্তরীণ আমাদের ভাবনা চিন্তায় আপাতত উনি খেরুর, ছাদনি বা এই অঞ্চলের সাংগঠনিক নেতৃত্ব হিসেবেই কাজ শুরু করবেন। এখানে বিজেপি প্রার্থীদের জয়ের উচ্ছ্বাসে নেচেছিল, এখানেই জয়ের উচ্ছ্বাসে কি উনি বিজয়ী হয়ে গেছেন? নির্বাচনের অভিজ্ঞতা যার নেই তিনি এরকম বালখিল্যতাপনা করবেন, এটা স্বাভাবিক। এটা নির্বাচন, এটা পশ্চিমবঙ্গের বিধানসভার সাধারণ নির্বাচন। এর গুরুত্ব এবং গাম্ভীর্য সম্পর্কে যার ধারণা নেই তিনি এরকম শিশুসুলভ আচরণ করছেন। এখনো ভোট হয়নি, তার আগেই নাচছেন, কি বলবেন এটা?
ভোটের পরে তো আর নাচতে পারবেন না, তখন তো তৃণমূল কর্মীরা নাচবেন, তাই তার আগেই নেচে নিচ্ছি। অস্মিতা, তার উপর একটা আঘাত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বা বিজেপি বা তথাকথিত ওদের সমস্ত নেতা বা মন্ত্রীরা বারবার এই যে একটা অবাঙালি কালচার বাংলার ওপর চাপিয়ে দেওয়া। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্ন চ্যানেল দেখিয়েছে যে এখানে মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া জোরপূর্বক, এগুলি চলছে। এগুলো বাংলার কালচারের ক্ষেত্রে ঠিক না। আমরা বাংলা আর যারা সংস্কৃতিকে এই বঙ্গীয় সংস্কৃতিতে আমরা যারা বিশ্বাসী, আমরা একসঙ্গে থাকতে চাই। এবং এই সমস্ত দিকগুলি খতিয়ে দেখে গ্রামীণ কৃষকদের মর্যাদা, মহিলাদের মর্যাদা, গ্রামীণ উন্নয়ন সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আগামী আমাদের 29শে এপ্রিল যে নির্বাচন দ্বিতীয় দফার, সেই নির্বাচনে এই আমাদের ভাতার তৃণমূল কংগ্রেসকে আরও বেশি ব্যবধানে জয়লাভ করানোর জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক মন্ত্র তাতে আস্থা রেখে বিজেপির আমারুন 2 নম্বর অঞ্চলের খেরুর গ্রামের শক্তি প্রমুখ সৌমিত্র কুণ্ডু, তার নেতৃত্বে, এবং তিনি বর্তমানে জেলা কমিটিরও সদস্য। সৌমিত্র কুণ্ডু আমার ডান পাশে যিনি বসে আছেন, তার নেতৃত্বে 20টি পরিবার যারা বিজেপির সমর্থক ছিল, তারা আজকে তৃণমূল কংগ্রেস দলে সদস্য হিসাবে যোগদান করলেন। এবার আপনারা